সুপ্রিয় শ্রোতা, আপনারা সবরে আমন্ত্রণ জানাইলাম রেডিও পল্লীকণ্ঠ FM ৯৯। এভাবেই প্রতিদিন পাড়া মহল্লায় চায়ের কাপে গরম ধোঁয়াওড়া আড্ডায় বা বাসাবাড়িতে সবাই মিলে কাজের ফাঁকে শুনছেন FM রেডিও। উন্নয়নশীল দেশগুলোতে লক্ষ মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে রেডিও। আর অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে শক্তিশালী ভূমিকা রাখতে এগিয়ে এসেছে কমিউনিটি রেডিও। এতে করে বিভিন্ন স্তরের মানুষের সাথে একটা যোগাযোগ এর সৃষ্টি হচ্ছে, বা অর্থনৈতিক ক্ষেত্রে সাধারণ মানুষ, বিশেষত নারীদের যে ভূমিকা অবদান, এগুলো উঠে আসছে। নেপাল এবং ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, এগুলাতে কমিউনিটি রেডিওর উৎপত্তি আগেই হয়েছে এবং শুরুটা আগেই হয়েছে। তো ওদের এখানে দেখা গেছে যে কমিউনিটি রেডিওগুলার শুরুটা কমিউনিটির মানুষদেরকে তথ্য, বিভিন্ন রকম শিক্ষা, স্বাস্থ্যের বিষয়গুলো তাদের খুব কাছ থেকে দিতে পারছে। সেই চিন্তা থেকেই এই কমিউনিটি রেডিওর ধারণাটা তৈরি আর কি। দেশের বিভিন্ন স্থানে বর্তমানে 14টি কমিউনিটি রেডিও তথ্যসেবা প্রদান করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার সদর উপজেলায় রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ FM ২০১২ সাল থেকে তাদের কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছে। কমিউনিটি রেডিওর যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে শুরু হয়েছে বাংলাদেশে, সেই যাত্রায় কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ সাকসেসফুল এবং সফলভাবে কাজ করে যাচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠান ব্রেকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় পরিচালিত রেডিও পল্লীকণ্ঠ স্থানীয় পর্যায়ে 4টি উপজেলার 18টি ইউনিয়নের প্রান্তিক মানুষের কাছে তথ্য পৌঁছে দিচ্ছে। এখানে যে প্রোগ্রামগুলো করা হয়ে থাকে তার অলমোস্ট 80% আঞ্চলিক ভাষায় করা হয়। বিশেষ করে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে তারা প্রতি শুক্রবারে প্রোগ্রাম করে থাকে। কমিউনিটির উন্নয়নে এই রেডিওর অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য। রেডিও পল্লীকণ্ঠ যেসব বিষয় নিয়ে অনুষ্ঠান নির্মাণ করছে তার মধ্যে কৃষি, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য, স্থানীয় সরকার, শিক্ষা এবং স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি উল্লেখযোগ্য। আমরা অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রাম করি কমিউনিটির চাহিদা অনুযায়ী। আমরা আগে দেখি যে এই কমিউনিটিতে কোন জিনিসটার দরকার এখন, তখন তাদেরকে আমরা বলছি যে না, আপনি এই সেবাটা নেন, এটা এখানে পাবেন। দেন সেই ভয়েসটা নিয়ে এসে আবার আমরা প্রোগ্রাম আকারে এটা প্রচার করছি। তখন যাদের কাছে আমরা যেতে পারছি না তারা সেখান থেকে অনুপ্রাণিত হচ্ছে এবং সেই স্বাস্থ্য সেবাটা নিচ্ছে। অনুষ্ঠানগুলো বিভিন্ন স্তরের নানা সমস্যা তথ্যের মাধ্যমে স্থানীয়দের কাছে তুলে ধরে এবং বিশেষজ্ঞের মতামতের মাধ্যমে সমাধানের চেষ্টা করে যাচ্ছে। আগে তো এইরকম পোকায় হয়তো আমরা রেডিওতে এই তথ্য পাইছি, ওরা আমরা বলছে যে এইরকম ঔষধ আছে, এইটা আছে, এইটা আছে। শিশুদেরকে নিয়েও অনুষ্ঠান হয় এবং মহিলাদের, নারীদের যে অধিকার বিষয়, এগুলো নিয়েও আমরা উন্নয়নমূলক এগুলো তথ্যগুলো আমরা এই রেডিওর মাধ্যমে আমরা জানতে পারি। কমিউনিটি স্থাপন হওয়ার পর থেকে ওরা এখানে বিভিন্ন প্রোগ্রাম করছে। এই প্রোগ্রামগুলো আমাদের গ্রামের শিল্পী, গান বাজনা, এগুলো আমরাই শুনতে পাই। স্থানীয় একঝাঁক মেধাবী কর্মী বাহিনীর সমন্বয়ে এইসব অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। কমিউনিটিতে এরকম একটি FM রেডিও স্থাপনের কারণে আমরা আমাদের প্রতিভাটা কাজে লাগাতে পারছি। এখানে এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমি আসলে খুবই গর্বিত যে এই কমিউনিটি রেডিওতে কাজ করছি এবং নিজের মতো করে এখানে করছি, যাতে জনগণের সবারই যাতে কাজে লাগে। আমরা যে কাজগুলো করেছি কমিউনিটি রেডিও তাদের একজন ফুল ব্রডকাস্টার হিসেবে তৈরি করছে। গুরুত্বপূর্ণ গণমাধ্যম হিসেবে রেডিওর কোনো বিকল্প নেই। কমিউনিটি রেডিওতে আঞ্চলিক ভাষায় সহজবোধ্য করে তথ্য প্রচার করা হয়। জনগণের এত কাছে এসে তার কথা এভাবে তাকে তার মাধ্যমে বলিয়ে সেই কাজটা তাকে করানো, এটা একমাত্র কমিউনিটি মিডিয়ার দ্বারাই সম্ভব। ফলে দরিদ্র ও নিরক্ষর মানুষের কাছে সহজে তথ্য ও বিনোদন পৌঁছে দেওয়ার একটি প্রধানতম মাধ্যম হতে পারে কমিউনিটি রেডিও, যা সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।